দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার ছাড়া মহামারী হয়ে ওঠা সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমানো সম্ভব নয় বলেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, আইনের কঠোর প্রয়োগ এবং সাধারণের সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনা ঠেকাতে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী, ক্যামেরায় ছিলেন রাসেল মাহমুদ। সড়ক, নৌ বা রেলপথে বাড়ছে মৃত্যুর মিছিল। মৃতদের তালিকা দ্রুত দীর্ঘ হয় ফি বছরের ঈদ যাত্রায়। সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল, রেল ও নৌপথে দায়িত্বে অবহেলা, অব্যবস্থাপনা আর যাত্রীদের অসচেতনতায় সর্বনাশ ঘটছে অসংখ্য পরিবারের। বাড়ছে এতিমের সংখ্যা, সারা জীবন কান্না সঙ্গী হচ্ছে আহতদের। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী 2022 সালে ঈদযাত্রায় মোট প্রাণ হারিয়েছেন 883 জন। 2023 সালে এ সংখ্যা 668, 2024 সালে 774 এবং 2025 সালে 742। অর্থাৎ প্রতি ঈদে গড়ে 383টি প্রাণ ঝরেছে সড়ক পথে। এটা রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য, পত্রিকা থেকে নেওয়া। সো রিয়েল ইভেন্ট আরও বেশি। চলতি বছর শুধু ঈদ উল ফিতরের আগে ও পরে 11 দিনেই সড়ক, রেল ও নৌপথে 342টি দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা 279। 56 বছর সরকারের সবাই কথা বলেছে, ইনভেস্টমেন্ট কেউ ওইভাবে করেনি। 2 লেনকে 4 লেন করেছে, কিন্তু 4 লেন করার পর আমাকে সড়ক দুর্ঘটনা কমেছে না বেড়েছে, এবং সেটার জন্য আমি কি সেফটি মেজারটা নিয়েছি কিনা। সড়ক দুর্ঘটনার প্রতিরোধের জন্য একটা সার্বিক ব্যবস্থা দরকার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। হলিস্টিক অ্যাপ্রোচ দরকার, আমাদের সেটা ছিল না। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায়, গত বছর অন্তর্বর্তী সরকারের আমলে ঈদযাত্রায় দুর্ঘটনা কিছুটা কমানো গেলেও চলতি বছর তা অতীতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। এজন্য চালকদের বেপরোয়া মনোভাব এবং পরিবহন ব্যবসায়ীদের অতি মুনাফা করার প্রবণতাকেই দায়ী ভাবেন তারা। সড়ক পরিবহন মন্ত্রী যখন মালিকদের কাঁধে হাত দিয়ে, শ্রমিক নেতাদের হাতে হাত দিয়ে অমুক ভাই তমুক ভাই বলে ওপেন মিটিংয়ে মিডিয়ার সামনে কথা বলেন, তখন মালিক শ্রমিক সরকার একাকার এই বার্তাটা একেবারে বাস ড্রাইভারের কান পর্যন্ত পৌঁছে যায়। তখন সেই বাস ড্রাইভারটি আইন মানতে চায় না। ঈদের আনন্দযাত্রায় মৃত্যু মিছিল ঠেকাতে দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আপনি নানা খাতে ভর্তুকি দেবেন সামাজিক নিরাপত্তার বলয় বাড়ানোর জন্য। এই বলয়টা যদি সড়ক দুর্ঘটনায় ছিদ্র করে দেয়, তাহলে আপনার উদ্দেশ্য সফল হবে না। পলিটিক্যাল উইল মাস্ট। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটাকে প্রায়োরিটি হিসেবে নিতে হবে। আমরা জিরো হয়তো বা করতে পারবো না, কিন্তু যদি কমিয়ে আনতে পারি, জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতাটা অনেকাংশে বেড়ে যাবে। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।